আমি যতটুকু জানি, এই পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি, জনাব ফেরদৌস চিত্রনায়ক, ঢাকা 10 আসনের এমপি সাবেক, উনার নামে একটি মামলা হয়েছে, সম্ভবত হত্যা মামলা। জায়েদ খান নামে একটি মামলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা। এরকমই একটি মামলা মনে হয় শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে। তা আসলে কি, মামলাটা তো হলো আইনের ব্যাপার, যাচাই বাছাইয়ের ব্যাপার। যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল। এমন তো না যে আগের সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি, যখন আমি কোর্টে দাঁড়িয়েছি, তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী, আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না। পুলিশ বাদী, পুলিশই সাক্ষী, এবং তার সাক্ষীর উপরে আমার সাজা হচ্ছে। তো আমার মনে হয় না এখনকার সময় এগুলো হবে। এখনকার সময় সঠিক বিচার হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে। তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত। এরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয়, কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার। তো একটা শিল্পীর নামে মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয়, তো মামলাটা যুক্তিযুক্ত এবং তথ্য প্রমাণাদি সহকারে হওয়াটাই বেটার। অযৌক্তিক বা অযথা কারো নামে মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না, আমার দলও না। এবং আমার মনে হয় যে বর্তমান যে ইন্টেরিয়াম সরকার, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক উদার মানুষ। যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, অ্যাডভাইজার যারা আছেন, তারাও অত্যন্ত দক্ষ, জ্ঞানী এবং অনেক কিছু তারা জেনে বুঝেই কাজ করবেন। তো এই আর কি, প্রত্যাশাতে এতটুকুই, দোষীরা শাস্তি পাক, নির্দোষরা যাতে কোনো সময় হয়রানির শিকার না হয়। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ, প্রায় 17টি বছর যাবৎ একটি স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈর শাসক, তার বিভিন্ন প্রোগ্রামের অত্যাচার জুলুমের মধ্য দিয়ে এই দেশের সরকার ক্ষমতায় টিকেছিলেন এবং এই 24-এর ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে তাকে বিদায় নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই রেশটা কাটতে না কাটতে হঠাৎ করে একটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা বাংলাদেশের অনেকেই বলছেন যে অঞ্চলটাতে হয়েছে, সেই অঞ্চলটাতে এরকম বন্যা কখনো হয়নি। মানে অনেক জায়গায় প্রায় একতলা কাভার করে 1.5তলা 2তলা পর্যন্ত পানি উঠে গেছে। তো এর মাঝে বাংলাদেশ কিন্তু থেমে নেই। বাংলাদেশের প্রতিটি মানুষ, ছাত্র জনতা, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ীরা যে গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং এখনো করছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি উদ্যোগী হয়ে তারা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করার জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং ত্রাণের সংগ্রহ চলছে। খুব শিগগিরই শিল্পী সমিতির পক্ষ থেকে দুর্গত অঞ্চলে যে সেই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আপনারা জানেন যে শুধু বন্যাই না, আসলে আমরা যারা শিল্পী, চলচ্চিত্রের শিল্পীরা দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আগেও এখনও করছি, ভবিষ্যতে ধারা অব্যাহত থাকবে। কিছু কিছু বিচ্যুতি তো হয়, কিছু কিছু ব্যতিক্রম আছে মানুষের, সবার মাঝে সবাই তো আর একরকম হয় না, তবে সব শিল্পী আর একরকম না। কিছু কিছু শিল্পী হয়তো ব্যাপারগুলোকে ভিন্নভাবে দেখেছে, বা যে আমি আন্দোলনের কথাই বলবো, ছাত্র আন্দোলনে অনেকেই হয়তো তার ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু আমার জানা মতে 90 ভাগের বেশি শিল্পীরাই কিন্তু এই ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। যে 2-4 জন করেনি, তাদের কেন করেনি বা তাদের স্বার্থ সংশ্লিষ্টতা কি তা আমি জানি না। হয়তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছিল বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ছিল। তো আমি সেই সমস্ত শিল্পীদেরকে ধিক্কার জানাই যারা এত বড় একটি স্যাক্রিফাইসকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই সেই সমস্ত শিল্পীদের যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ছাত্র জনতার পাশে থেকেছেন এবং আজকে যারা বন্যার্তদের সাহায্যে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ অনেকগুলো বছর, জানেন, একটা কথা প্রায় শুনতাম এফডিসিতে আসলেই, যদি কখনো কোনো মন্ত্রী আসতেন বা কোনো সরকারি উচ্চ পর্যায়ে কোনো নেতৃবৃন্দ আসতেন, তাহলে মাইকে দাঁড়িয়েই এখানকার অনেক লোকই দাঁড়িয়ে প্রথমেই বলতেন, আমাদের চলচ্চিত্র বান্ধব সরকার, আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী, আমাদের চলচ্চিত্রের জন্য হ্যান করেছেন, ত্যান করেছেন। আলটিমেটলি কী হলো জানেন, আমি যখন চলচ্চিত্রে আসি তখন চলচ্চিত্রে প্রায় সহস্রাধিক হল ছিল, আমাদের দেশের সহস্রাধিক হল ছিল, সিনেমা হল, যেটা আপনারা জানেন যে আজকে তার সংখ্যা হচ্ছে, মানে রেগুলার সিনেমা হলের সংখ্যা হচ্ছে 30 থেকে 32টা,
কোনো ফেস্টিভ্যাল হলে সেখানে সেটা বেড়ে 100টার মতো হয়। তো কি চলচ্চিত্র বান্ধব সরকার কি দৈন্য দশায় চলচ্চিত্রটাকে নিয়ে এসেছে, কি অবস্থা চলচ্চিত্র। আজকে দেখেন এফডিসিতে আপনারা তো অনেকক্ষণ যাবতই আছেন, কোথাও কোনো শুটিং নেই। কিন্তু আমি যখন চলচ্চিত্রে এসেছি বা আজকে থেকে আরও 15-20 বছর আগে যদি গল্প বলি আপনাদেরকে, তাহলে এরকমভাবে দাঁড়ানোর সুযোগ পেতাম না। কোথাও একটু দাঁড়ালেই বলতে যে ভাই একটু সরেন না, আমার ফ্রেম তো এটা, ভাই একটু সরেন। এই জায়গা থেকে এখন দেখেন কতদিন। আমাদের একটু আগে এমডি সাহেবের সাথে একটু মিটিংয়ে ছিলাম, এমডি সাহেব বলে যে আমি জয়েন করেছি 1 মাস হলো, 1 মাসে এখানে কোনো শুটিং হয়নি ভাই। সো চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের চলচ্চিত্রটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সত্যিকার অর্থে একটা সত্যিকার সংস্কারের প্রয়োজন, যাতে সেই সংস্কারের মাধ্যমে আমরা আমাদের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে পেতে পারি, আমাদের সোনালী দিন সোনালী অতীতটাকে আবার ফিরিয়ে আনতে পারি। এবং সেই ক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমরাও দিয়েছি, তারাও বিবেচনা করছেন। এখন প্রযোজকদের সাথে তারা আলোচনা করছেন, তারাও হয়তো কিছু দেবেন যে চলচ্চিত্র কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, মানে আগের চেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করা যায় এবং আরও বেশি বেশি মানুষ যাতে সাথে ইনভলভ হতে পারে, কাজ করতে পারে, প্রযোজকরা ছবি বানাতে উৎসাহী হয়, সেই সব দিক নিয়ে আলোচনা হয়েছে। ইনশাল্লাহ দেখি না, সেটা হুট করে তার কিছু সম্ভব না। এতগুলো বছরের জঞ্জাল কি আর একদিনে দূর হবে? চেষ্টা শুরু হয়েছে, সংস্কারের কাজ শুরু হয়েছে, শুরু হবে, আরও 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 গতি বাড়বে এটার। তারপরে হয়তো বা যদি সত্যিকারের মন মানসিকতা এবং সত্যিকারের সংস্কারের চিন্তা করে আমরা কাজ করি, তাহলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো বলে আশা করি। অনেক ভালো আমাদের যারা সিনিয়ররা আছেন, ইভেন আপনারা জানবেন যে যারা বিদেশে আছেন, আমাদের ববিতা আপা, চম্পা আপা, তারাও কিন্তু ওখান থেকেই আমাদেরকে এখানে তাদের লোকের মাধ্যমে আমাদের এখানে ত্রাণ তহবিলে তারা হেল্প করেছেন। এরকম সিনিয়র যারা আছেন সবাই মোটামুটি হেল্প করেছেন, যারা আমাদের সমসাময়িক তারাও করছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি, উনিও বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছেন শুনলাম ত্রাণের জন্য। তো এখানে যারা আছেন তারা তো করছেন, যারা বাইরে আছেন তারাও করছেন, মানে অনেক ভালো রেসপন্স। ভাইয়া, আপনারা বলছিলেন যে শিল্পীরা নির্দলীয়, ওনারা অভিনয় করে কোনো রাজনীতির সাথে জড়িত নেই, কিন্তু বিগত স্বৈরাচারের সরকারের আমলে অনেক শিল্পীরা এমপি হওয়ার জন্য দলীয় নমিনেশন নেওয়ার জন্য পিছনে দৌড় পাচ্ছে, এগুলোর উদ্দেশ্যে আপনি কী বলবেন? শিল্পীরা নির্দলীয়, আমি এই কথাটার সাথে আমি তো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমার বেলা মিথ্যে, কারণ আমি তো নিজেই রাজনীতি করি এবং আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করি। 1988 সাল থেকে আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বর্তমানে আমি এই দলের যে কালচারাল ফ্রন্ট, যেটা মানে সাংস্কৃতিক অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তো রাজনীতি করাটা তো আমি অন্যায় কিছু মনে করি না, তবে সেই রাজনীতিটা কল্যাণকর হতে হবে, জনকল্যাণকর বা আমার সমাজের কল্যাণকর হতে হবে। আমার সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজকে বোঝাচ্ছি। যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি, তাদের কাজের উন্নয়ন, তাদের পরিবেশ, তাদের সামাজিক উন্নয়ন, তাহলে তো খারাপ কিছু দেখি না। আর যদি কেউ ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন, মানে কোনো কিছু হওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, এর রেজাল্টও খুব একটা ভালো হবে না।